গুড মর্নিং। এখন বাজে সকাল 6:55 আর আজকে আমরা এইখানে গ্যাংটকের এই হোটেলটা থেকে চেক আউট করব। আমাদের ট্রেন আছে বেলা 3টেই এনজেপি থেকে বন্দে ভারত, মানে এনজেপি হাওড়া বন্দে ভারত। তো বন্দে ভারতের ভিডিও যেহেতু আমি পুরী হাওড়া বন্দে ভারতের ভিডিওটা করেছি, তাই এখানে বন্দে ভারতের আর নতুন করে আমি কোনো ভিডিও করছি না। খালি আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো পুরী হাওড়া বন্দে ভারত। যাদের বন্দে ভারত ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা দেখার ইচ্ছা আছে তারা ওই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। খালি আমি বন্দে ভারতের কিছু ক্লিপিংস অ্যাড করে দেবো যেগুলো আপনারা পরে দেখতে পাবেন, এবং এই চ্যানেলে কিন্তু কিছু শর্টস ভিডিও কিন্তু আসতেই থাকবে, ওগুলো বন্ধ হবে না। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন পুরো জার্নিটা। আর অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে লাগা বেল আইকনটিকে ক্লিক করে দিন। তাহলে আমি যখনই এই টাইপের ভিডিও আপলোড করব, ভ্রমণ ভিডিও বা শর্টস ভিডিও, তখন ইনস্ট্যান্ট আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা দেখতে পাবেন। আর আমি যদি বাইরের সিনারিটা কিছুটা দেখাই, তো বাইরের সিনারিটা কিছুটা ওই রকম। ওইদিকে কিন্তু মেঘ জমে আছে আর এইদিকেও হালকা হালকা মেঘ আছে, বাড়িগুলো দেখা যাচ্ছে। একটু আগে তো পুরো মেঘ ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। গ্যাংটক থেকে এনজেপি যাওয়ার পথে এরকম একটা রেস্টুরেন্টে আমরা মাঝখানে একটু জলপানের বিরতির জন্য দাঁড়ালাম। যাতায়াতের পথে বিশেষ করে যারা গ্যাংটক বা নর্থ সিকিম লাচুং যাচ্ছেন তাদের ক্ষেত্রে তো এই রেস্টুরেন্টটা খুবই ইম্পর্টেন্ট, কেননা তার তো অনেকক্ষণও জার্নি না, তো একটা জায়গায় থামতেই হয়। বিশেষ করে আসার পথটা বেশি থামাটা দরকার, কেননা যাওয়ার পথে তো এই দিক থেকে ডিস্টেন্সটা কমই হচ্ছে এই রেস্টুরেন্টের না। আমরা এসে গেছি এনজেপি স্টেশনে, আর এখানে কিন্তু এনজেপি হাওড়া বন্দে ভারত কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে। আমরা জার্নি করবো এই কমলা রঙের বন্দে ভারতে। আমরা বসে পড়েছি বন্দে ভারতের ভেতরে, আর এই বন্দে ভারতের নির্ধারিত টাইম কিন্তু দুপুর 3টের সময় এনজেপি থেকে ছাড়ার কথা। এনজেপি হাওড়া বন্দে ভারত তার রাইট টাইম বেলা 3টেতে, 3টে বাজে এখন, আর ছেড়ে দিয়েছে বন্দে ভারত। দেখা যাক, এর রাইট টাইম হচ্ছে 10:30টায়, দেখা যাক কটায় পৌঁছায়। এই এনজেপি হাওড়া বন্দে ভারতের ম্যাক্সিমাম স্পিড 160 কিলোমিটার/আওয়ার। এনজেপি থেকে শুরু হয়ে হাওড়া পর্যন্ত পৌঁছাতে টোটাল টাইম লাগবে 7 ঘন্টা 30 মিনিট। আর এনজেপি থেকে হাওড়া পর্যন্ত রেলপথের দূরত্ব হচ্ছে 561 কিলোমিটার। বেলা 3টে রাইট টাইম ছিল, তো 3টের সময় ছেড়েছে। 10:30 হচ্ছে রাইট টাইম হাওড়াতে পৌঁছানোর। দেখা যাক কটায় পৌঁছায়। রাইট টাইমে পৌঁছানোর কথা আশা করছি। আগের বন্দে ভারতের মতো এই বন্দে ভারতেও কিন্তু নিজস্ব ওয়াইফাই সিস্টেম রয়েছে, যেটা দেখা যাচ্ছে এখানে। আমরা ওয়াইফাই কানেক্ট করলাম, এটা ওপেন, আলাদা করে কোনো পাসওয়ার্ড নেই, আর একটা টাচ করতেই অটোমেটিক কানেক্ট হয়ে গেল। কানেক্ট হতেই অটোমেটিকভাবে এর নিজস্ব একটা ওয়েবসাইট খুলে গেল। এর মধ্যে দেখা যাচ্ছে প্রচুর সিনেমা, গান ইত্যাদি রয়েছে। তো অবসর সময়ে, মানে যখন বন্দে ভারত যাচ্ছে, আপনার কিছু কাজ করার নেই, তখন এটা দেখতে পারেন। মানে প্রচুর মুভি আছে এর মধ্যে অ্যাকচুয়ালি, তো দেখা যেতে পারে টাইম পাসের জন্য। এটা দেখা যাচ্ছে এই মুভিগুলো রয়েছে, এছাড়া কিছু গেমও রয়েছে যেগুলো খেলা যেতে পারে। আমরা এখন পেরোচ্ছি ঐতিহাসিক ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর নির্মাণ করা হয়েছে। মানে এখান থেকে পদ্মা আর ভাগীরথী দুটি নদী আলাদা হয়ে গেছে। পদ্মা চলে গেছে বাংলাদেশের মধ্যে দিয়ে, আর ভাগীরথী পরে হুগলি হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই ফারাক্কা ব্যারেজের নির্মাণ শুরু হয় 1961 সালে, আর এটিকে ওপেন করা হয় 1975 সালে। এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করতে খরচ হয়েছিল $1 বিলিয়ন। এই ফারাক্কা ব্যারেজ প্রায় 2.2 কিলোমিটার লম্বা। এই ফারাক্কা ব্যারেজ জলবিদ্যুৎ উৎপাদনে কিন্তু প্রবলভাবে সাহায্য করে। বন্দে ভারত কিন্তু এরকম স্পিডেই চলছিল সমানে। বন্দে ভারতের ম্যাক্সিমাম স্পিড 160 কিলোমিটার/আওয়ার, কিন্তু ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড, মানে যে ম্যাক্সিমাম স্পিডে চলতে পারবো বন্দে ভারত, সেটা হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার। তো দেখা যাচ্ছে বন্দে ভারত কিন্তু তার ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার/আওয়ারেই ছুটছে। এখন বাজে রাত্রি 10:10, 10:30-এ ঢোকার কথা ছিল বন্দে ভারত, কিন্তু 10:10-এ ঢুকিয়ে দিয়েছে এনজেপি থেকে হাওড়া বন্দে ভারত। তো আমরা এখন ওয়েট করেছি, বাড়ির দিকে যাচ্ছি। গ্যাংটকের পর্বগুলো এখানেই শেষ হলো। পরের ভ্রমণ পর্ব খুব শীঘ্রই আসছে এই চ্যানেলে। ধন্যবাদ।